শুক্রবারে কি রান্না করলাম ওগুলা তো দেখাবোই। তার আগে একটু বলে নেই, আমরা কিন্তু শুক্রবারে খাওয়া দাওয়া করে চাঁপাইনবাবগঞ্জের বারোঘোড়া বাসমান রেস্টুরেন্টে চলে গিয়েছিলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো মেলায় ঘোরাঘুরি, তারপরে হচ্ছে খাওয়া দাওয়া, এগুলো একটু পরে না দেখাই, আগে দেখাই শুক্রবারে আমি কি রান্না করেছি। তো সকালবেলায় আমার হাজব্যান্ড কিন্তু মাছ আনছিল, আমার পছন্দের পাঙ্গাস মাছ আর হচ্ছে তার পছন্দের রুই মাছ। তো যেহেতু শুক্রবার ওগুলা রান্না করব না, ওগুলা সুন্দর করে ধুয়ে আমি ফ্রিজে তুলে রাখছিলাম। তারপর হচ্ছে এখানে আমি গরুর মাংস রান্না করব, ওটাই আগে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। তারপরে একটা কড়ার ভিতরে পেঁয়াজ দিয়ে যেই মশলাগুলো লাগে গরুর মাংস রান্না করতে ওগুলাই আমি দিয়ে দিয়েছিলাম। একটু বলে নেই কি দিয়েছিলাম। হচ্ছে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, লবণ আর হচ্ছে আদা রসুন বাটা। তারপরে কিন্তু আমি এখানে রসুন দিয়েছি, গোটা গোটা রসুন ইলামের বাবা পছন্দ করে না, এজন্য আমি রসুনটা ছিলে দিয়েছি, দেশি রসুন। আর কাঁচামরিচ ছিল কয়েকটা কাটা, ভাবছিলাম নষ্ট হয়ে যাবে তাই দিয়ে দিয়েছি, কোনো ব্যাপার না। তারপর কষানো হয়ে গেলে আমি এখানে গরুর মাংস দিয়ে দিয়েছিলাম। ও আর একটা কথা, তার আগে কিন্তু আমি এখানে হচ্ছে গরম মশলার গুঁড়া দিয়েছি, যেরকম ওই যে দারচিনি, এলাচ এগুলো আমি গুঁড়া করে খাই, ওটাই কিন্তু আমি আগে দিয়ে দিয়েছি। গরুর মাংস রান্না করবার মশলা দেবো না, এটা কি করে হয় বলেন? তো যাই হোক, এখানে কিন্তু আমি সুন্দর করে এখন কষিয়ে নিচ্ছিলাম। রসুনগুলা দেখতে কতটাই ভালো লাগছে, কিন্তু শেষ পর্যন্ত রসুনগুলা কিন্তু থাকবো না, একবারে গলে নরম হয়ে যাবে। আমি যেহেতু আগেই দিয়েছি, আর গোটা গোটা রসুন যদি দিতাম কষানোর সময় তখন ওটা থাকতো আর শেষ পর্যায়ে খেতে পারতাম। তো যাই হোক, যেহেতু সে পছন্দ করে না, তার পছন্দ সই আমার চলা লাগবো। এরই মধ্যে কিন্তু আমার কষানো হয়ে গেছে, একেবারে লাল ভুনা কালা ভুনার মতো দেখা যাচ্ছে, তাই না? আমি কিন্তু প্রথমে পানি ছাড়াই কষিয়ে নিয়েছিলাম, তারপরে কিন্তু আমি এখানে কিছুটা পানি দিয়ে দেবো। এখানে আমি কিন্তু গরম পানিটা অ্যাড করছি, আপনারা দেখলেই বুঝতে পারবেন। পানিটা দিলে তাড়াতাড়ি রান্না হয়ে যায়, এই কারণে আমি গরম পানিটা দিয়ে দিয়েছি। আর ঠান্ডা পানি দিলে অনেকটাই সময় লেগে যাবে। তো যাই হোক, এরই মধ্যে কিন্তু আমি পানিটা দিয়ে একবারে শুকিয়ে নিয়ে আবারও কিন্তু কষানোর পর্যায়ে চলে আসছি। তারপরে আমি এখানে আলু কেটে রাখছিলাম, তারপরে আমি আলু দিয়ে এখনও সুন্দর করে কষিয়ে নেব। পুরো ভিডিওটা দিতে পারছি না, মানে হচ্ছে পুরো রান্নার ভিডিও যেহেতু অনেক লং হয়ে যাবে, আর 2-4 মিনিটও তার গরুর মাংস রান্না হয়ে যায় না, এটা তো আপনারা বুঝতেই পারছেন। আলু দিয়ে এখন সুন্দর করে কষিয়ে নেওয়া হয়ে গেলে কিন্তু আমি এরই পর্যায়ে পানি দিয়ে দেব পরিমাণ মতো, মানে আমি যতটুকু ঝোল খাবো। শক্ত শক্ত গরুর মাংস টেনে টেনে এটা আবার আমাদের খাওয়া পছন্দ না, অনেকেই আছে আবার শক্ত, মানে দাঁতের সাথে লেগে থাকবো, টান দিয়ে খাবো, ওটা অনেকেই পছন্দ করে, এক একজন এক একভাবে পছন্দ করে। যাই হোক, ওটা আমরা পছন্দ করি না। আর যেহেতু আমরা একা খাবো না, ইলহাম ছোট, ওর একটা খাওয়ার ব্যাপার স্যাপার আছে, সেজন্য ওর কথা চিন্তা ভাবনা করে একটু নরম করে রান্না করতে হয়। তো এরই মধ্যে কিন্তু আমার পোলাওটা রান্না মানে প্রায় শেষ পর্যায়ে। তো পুরো রেসিপিটা দেখালাম না, সবাই সব কিছু রান্না করতে পারেন, তো আমি কাউকে রান্না শেখাতে আসিনি, আমি রান্না করতে ভালোবাসি, ওর জন্যই আপনাদেরকে একটু দেখালাম। ঘোরাঘুরির ভিডিও আর আজকে দিলাম না, যেহেতু ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে। এই পর্যন্ত সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।